এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। রাজ্য জুড়ে বিশাল পদক্ষেপ। এসএসসি 26,000 চাকরি বাতিল হয়েছে, কিন্তু রাজ্য সরকারের হুঁশ নেই। তারা অযোগ্যদের বাঁচানোর জন্য মুহুর পদক্ষেপ করে নিতে চলেছে। তার জন্যই যোগ্যরা আজ মৃত্যু মুখে। তো এরকম একটি অবস্থায় রাজ্যে বিশাল পদক্ষেপ নিয়ে নিল এসএসসির যোগ্য চাকরি বাতিলরা। তারা বারবার বলে যাচ্ছে মিরর ইমেজ প্রকাশ করলেই সেখানে যোগ্য অযোগ্য পাওয়া যাবে, কিন্তু সেই মিরর ইমেজ প্রকাশ করার কোনো ইচ্ছাই নেই এই সরকারের। একটাই দাবি, রিভিউ পিটিশনের আগে একবার আলোচনা, শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা, সেটা কোনোভাবেই হয় না। মৃত্যুমুখী মৃত্যু হলেন প্রবীণ কর্মকার স্যারের। 34 বছর বয়স, এখনো তার অনেক দিন বাকি। মারা গেলেন ব্রেন স্ট্রোকে মারা গেলেন। কিসের জন্য? নোটিফিকেশন আসার পরে, মুখ্যমন্ত্রীর সাংবাদিক কনফারেন্সের পরে যে নোটিফিকেশন, পরীক্ষা দিয়ে চাকরি ফিরে পাবে কিনা, সেই জন্য মারা গেলেন প্রবীণ কর্মকার স্যার। সত্যি এটা নিন্দনীয় বা দুঃখজনক একটি ব্যাপার। কিন্তু রাজ্যে চলছে রাজনীতি এবং দুর্নীতি করার ফলে রাজ্য সরকার অযোগ্যদের বাঁচানোর জন্য যোগ্যদের বলি দিল। তাদের সংসার ধর্ম কি হবে? তার মধ্যে একটি বিশাল পদক্ষেপ নিলেন, শেষ পর্যন্ত সমস্তভাবে দিশাহারা হওয়ার পরে এমনকি পুলিশের লাঠি পেটা, মাথা ফাটানো আমরা দেখেছি। যোগ্য চাকরি প্রার্থীরা আগামীকাল শিয়ালদা থেকে ঠিক 11টায় নবান্নমুখী, উদ্দেশ্য মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা। অর্ধনগ্ন মিছিল। সত্যি কি কেউ দেখেছে এটা? অর্ধনগ্ন মিছিল, এর চেয়ে লজ্জা কি? উলঙ্গ রাজা বা উলঙ্গ সরকারের এখানে উপাধি তাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, যে যেখানে বিচার ব্যবস্থা বা আইনি ব্যবস্থায় বলা হচ্ছে যে সঠিকভাবে বিচার করা যাচ্ছে না, কারা টেন্টেড বা সঠিকভাবে এখানে করাপ্টেড বিচার করা যাচ্ছে না, সবকিছু তারপরেও এত জনের চাকরি বাতিল হলো। শেষ পর্যন্ত তারা অর্ধনগ্ন অবস্থায় আন্দোলনের হুঁশিয়ার দিল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য। তা এর চেয়ে লজ্জাজনক আর আন্দোলন এই রাজ্যে মেনে নেওয়া যায় না। মুখ্যমন্ত্রী সাংবাদিক কনফারেন্সে এসে নোটিফিকেশন বা বিজ্ঞপ্তির কথা বলল, সেই বিজ্ঞপ্তির মধ্যে এমন ভাবে জড়িয়ে নিল আবার মামলার মুখোমুখি হতে চলেছে, আবার নতুন করে পরীক্ষা দিতে হবে। যেখানে মিরর ইমেজ রয়েছে, সেই মিরর ইমেজ প্রকাশিত করছে না। সেই মিরর ইমেজ প্রকাশ করলেও তো সমস্যার সমাধান হয়। তাহলে আগামীকাল ঠিক 11টায় শিয়ালদা থেকে অর্ধনগ্ন অবস্থায় এসএসসি যোগ্য চাকরি প্রার্থীদের বিশাল আন্দোলন। সমস্ত রাজ্যের যোগ্য চাকরি প্রার্থীদের ওই আন্দোলনে সামিল হতে হবে এবং সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ছিনিয়ে নিতে হবে জয়, এবং যোগ্যদের চাকরিতে বহাল থাক পরীক্ষা বাদ দিয়ে। বা যারা নতুন রয়েছে তাদের পরীক্ষা হোক, যোগ্যরা তাদের ফিরে পাক, নতুনরা আবার পরীক্ষা নিক। কিন্তু কেন যোগ্যরা বঞ্চিত হবে? আর যারা 22 লক্ষ বঞ্চিত রয়েছে তাদের জন্য একটি ব্যবস্থা করুক রাজ্য। সেরকম একটি সমাধানে না এসে অযোগ্যদের বাঁচানোর জন্য বারবার চেষ্টা করে যাচ্ছে এই রাজ্য সরকার। তো চলুন, কাল কি হয়, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয় কিনা, এই উদ্দেশ্য বিস্তারিত জানানো হবে। আর রাজ্যের যারা সমস্ত এসএসসি বা যোগ্যরা আছেন বা শিক্ষা দরদি যারা আছেন, তারা সবাই আশা করছি ওই আন্দোলনে সামিল হবে বা সমর্থন করবে। ধন্যবাদ।